আমাদের বাংলা অ্যানিমেশনের বন্ধুদের জন্য আমরা শুরু করছি একটি মজার বিভাগ। আমরা প্রতিটি পর্বের শেষে দর্শকদের জন্য একটি প্রশ্ন রাখব। সঠিক উত্তরদাতাদের মধ্যে লাকি ড্রয়ের মাধ্যমে 3 জনের নাম পরবর্তী পর্বে ঘোষণা করা হবে। তার মধ্যে একজনের নাম আমরা বেছে নেব আমাদের পরবর্তী কোনো একটি গল্পের চরিত্রের নাম হিসেবে। সে তোমরা যাই বলো, তোমাদের এই ঘচু দাদা তোমাদের কাছে না আসতে পারলে বুকে বড় ব্যথা পায়, বুকটা ধুকপুক করতো, তাই কষ্ট হয়। ঘচু দাদার মনে হয় হাউমাউ করে চিৎকার করে কাঁদতে। আমি একটু বোকা বলে সবাই দাঁত বার করে হাসে। ওদের দেখে আমিও হাসি, ওরা আরো বেশি মজা পায়, বলে ঘচু ঘচু ঘচু। আমার মনে খুব দুঃখ হয়, তবে তাও আমি হাসি। আমি দুঃখ পেলেও অন্যরা খুশি হয় তো, তাই আমিও খুশি। এই দেখো, তোমরা আবার ভাবছো বোকা ঘচুটা আবার কি সব আবোল তাবোল বলছে। আমিও মাঝে মাঝে ভাবি, ভগবান আমাকে কেন এত বোকা বানিয়েছে। আমাকে বানানোর সময় 1 চামচও বুদ্ধি যদি দিত, তাহলে তো সবাই আমাকে উপহাস করতো না। যাক গিয়ে, তাতে আমার কি, আমি ঘচু হয়েই খুশি। ওমা, তুমি একা একা এখানে বসে কি বিড়বিড় করছো গো? হ্যাঁ, না কিছু না গো বউ, এমনিই আমি ভগবানের সাথে কথা বলছিলাম, অনেক দিনের পুরনো আলাপ তো। বটে, ভগবানের সাথে কথা বলছিলে? তা কি বললো তোমাকে ভগবান? ভগবান আবার আমার সাথে কথা বলবে কেন? আমি তো সবারই ত্যায্য, দূর দূর করে আমাকে। আহা, সে কথা বলছো কেন? আচ্ছা শোনো, আজ আমি পিঠে বানাবো। ও মা, তাই নাকি? তবে আমি পিঠে নয়, মুখে খাবো। কিন্তু পিঠে খেলে খুব ব্যথা লাগে। স্কুলে মাস্টার মশাইরা দুমাদুম আমার পিঠে কিল দিত। তুমি নারকেল দুটো একটু কুড়ে দাও, আমি অন্য সব গোছাচ্ছি। আজকে পিঠে কেন খাওয়াবে বউ? তোমার জন্মদিন বুঝি বউ? আরে না না, বছরে কতবার জন্মদিন হয় শুনি? এই তো আমার জন্মদিন গেল। তাহলে পিঠে বানাবে কেন বউ? দেখছো না কেমন চারিদিকে শীতের আমেজ? শীতে নতুন গুড় দিয়ে পিঠে। জানো তো, বাবা পিঠে খেতে খুব ভালোবাসেন। পিঠে বানানো হয়ে গেলে আমি থলিতে করে বাবার জন্য পিঠে দিয়ে দেবো। মনে করে একবার গিয়ে দিয়ে আসবে তো? ও মা, শেঠজি শ্বশুর বাবা পিঠে ভালো খান? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আমি আজকেই গিয়ে পিঠা দিয়ে আসেগা। হ্যাঁ। সর্বনাশ, আবারও হিন্দি? ওগো, তুমি হিন্দি বলো না গো, বাংলাতেই বলো। আমার বাবা মা দুজনের ভালো বাংলা বোঝে। হ্যাঁ, ধুত্তরি বাংলা বোঝে। হেইয়া মারো হেইয়া, হেইয়া মারো হেইয়া। ও মা, কি সুন্দর নারকেলগুলো ঝুরো ঝুরো হয়ে পড়ছে। ইস, আমি ঘচু হলেও কত কিছু কাজ করতে পারি। ও ও ও বউ বউ, আমি কিন্তু অনেকগুলো করে পিঠে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি অনেক পিঠে বানাবো। ইস, বউ আমার কি ভালো, কি ভালো। ও মা, বউ তুমি কত রকম পিঠে বানিয়েছো গো। ঘচু খাবে চেটে পুটে, সব পিঠা যাবে পেটে। ও বউ বউ, আমি কিন্তু আরো অনেক পিঠা খাবো। খাও খাও, পেট ভরে খাও। কাল সকালে পিঠে আমি ভালো করে বেঁধে দিয়ে দেব। আমার বাবার বাড়িতে দিয়ে এসো কিন্তু। তা যাবো বউ, এখন আগে তো পিঠে খাই।
কি ভালো পিঠে বানিয়েছো তুমি। ঘচু খাবে চেটে পুটে, সব পিঠা যাবে পেটে। সত্যি তুমি পারো বটে। এই নাও, অনেক পিঠে ভালো করে বেঁধে দিয়েছি। এই বড় থলিতে আমাদের বাড়ির জন্য, আর ছোট থলিতে তোমার জন্য। রাস্তায় খিদে পেলে খেয়ে নিও কিন্তু, কি বুঝলে তো? হ্যাঁ গো হ্যাঁ বউ, তুমি ভেবো না তোমার এই ঘচু একেবারেই ঘচু। সব বুঝেছি আমি। ঘচু হলেও আমার মাথায় কিন্তু খুব বুদ্ধি আছে। হ্যাঁ গো বাবা, হ্যাঁ। এখন রওনা দাও দেখি, আমার বাবা দেখবে কত খুশি হবে তোমাকে দেখে। আর তোমার হাতের পিঠে খেয়ে। ঘচু খাবে চেটে পুটে, সব পিঠা যাবে পেটে। শ্বশুর বাবা হিন্দি হ্যায়, পিঠা বড় ভালো খায়। আরে বোকা ঘুচুটা চললো কোথা? সঙ্গে আবার দুটো পোটলা। আচ্ছা দেখি তো ব্যাপারটা কি। ঘচু খাবে চেটে পুটে, সব পিঠা যাবে পেটে। তাই তো অনেকটা হেঁটে ফেললাম তো। বউ তো বলে দিয়েছিল খিদে পেলে রাস্তায় পিঠে খেয়ে নিতে, কিন্তু এখন একটু খিদে খিদে পাচ্ছে মনে হচ্ছে। যাই, ওই গাছটার নিচে বসে খেয়ে নেই। কি সুন্দর গন্ধ! বউ আমার খুব ভালো পিঠে বানায়। শেঠজি শ্বশুর বাবাও খুব খুশি হবেন। হ্যাঁ, শ্বশুর বাবা হিন্দি হ্যায়, পিঠা বড় ভালো খায়। এই যে ঘচু দাদা, পেন নাম হই। হ্যাঁ, ও মা, এই যে কেলো কঞ্চি। আমাকে আবার পেন্নাম করে। কচুকে আবার কেউ প্রণাম করে নাকি? কি যে বলো দাদা, তুমি একজন উদার সৎ পরোপকারী ব্যক্তি। তোমাকে পেন নাম করবো না তো কাকে করব বলো? এ তো খুব কঠিন কঠিন কথা বললে হে কেলো কঞ্চি ভাই। তবে আমাকে ভালো বললে নিশ্চয়। আচ্ছা, একবার এসো তো দেখি এদিকে। বসো, দুটো পিঠে খাও। তুমি খুব ভালো ঘচু দাদা, তবে আমি মৎস্য ভোজন না করিয়ে তো মুখে কিছু দেই না। ও মা, এ আবার কি মৎস্য ভোজন? খুব কঠিন কাণ্ড বুঝি? না না, খুব সোজা। খাবার মুখে তোলার আগে আমি পুকুরের মাছদের খাওয়াই, তারপর নিজে খাই। এই যে তুমি দুটো পিঠে দিলে, আগে আমি একটা পিঠে মাছদের খাওয়াবো, তারপর অন্যটা নিজে খাবো। ব্যাস, এবারে আমি নিজে খাবো। তুমিও মৎস্যভোজন করাতে পারো কচু দাদা, দেখবে তারপর কি হয়। বাহ, ভারী চমৎকার ব্যাপার তো। তাহলে আমিও যাই মৎস্য ভোজন করাতে। বেটা ঘচু তো ঘচু, আমি সব পিঠে নিয়ে পালালাম, তুই বেটা কচু খা। ঘচু, আমি ঘচু। সবাই আমাকে বোকা বানায়। ওই কেলো কঞ্চিটা নিশ্চয়ই আমাকে বোকা বানিয়ে সব পিঠা চুরি করে পালিয়েছে। তুমি দুঃখ করো না গো, আরো পিঠা আছে তো। আমি বেঁধে দিচ্ছি পিঠে বেশি করে, তুমি নিয়ে যাও। আমি পারবো বউ? আবার যদি কেউ আমাকে ঠকিয়ে নিয়ে যায়? তাতে কিচ্ছু হবে না, তুমি যাও তো দেখি। আচ্ছা দাও, এবারে আমি ঠিক পারবো। ঘচু হলেও আমার মাথায় বুদ্ধি আছে বলো। হ্যাঁ হ্যাঁ আছে, অনেক বুদ্ধি আছে। রাস্তায় খিদে পেলে ছোট পুঁটলি থেকে বার করে পিঠে খাবে, বুঝেছো? হ্যাঁ বউ, কি ভালো পিঠে বানিয়েছো তুমি।
ঘচু খাবে চেটে পুটে, সব পিঠা যাবে পেটে। আরে তাই তো, বোকা হাতাটা আবার আসছে, আরও পিঠে নিয়ে আসছে এবার। ইস, পিঠেগুলো কি ভালো ছিল, যে করেই হোক আবার হাতাতে হবে পিঠেগুলো। ওই তো সেই গাছতলাটা, তবে পুকুরের দিকে যাব না। আবার যদি মাছকে পিঠে খাওয়াতে যাই তবে সব পিঠে চুরি হয়ে যাবে। ইস, আমার মাথায় কত বুদ্ধি, ঠিক বুঝে ফেললাম। এবারে অন্যদিকে বসবো। না, যাই একবার চেষ্টা করে দেখি, আবার বোকা ঘুচুকে আবার একবার বোকা বানাতে হবে। ও ঘচু দাদা, পেন নাম। আরে এই যে ভাই কেলো কঞ্চি, তখন যে কেলো করে চলে গেলে, তা আবার এসেছো? কি যে বলো দাদা, কি যে ভালো পিঠে তোমার, আহা যেমন গন্ধ তেমনি স্বাদ। আহা, শুধু কেলো নয় ঘচু দাদা, কেলো কঞ্চিও। ওই হলো, নাও খাও এবার, আমিও খাই। না না, আগে আমি ওই পাখিদের খাওয়াবো, তারপর নিজে খাবো। তুমি তো ভাই খুবই ধার্মিক, তাহলে তাহলে আমি আগে খাওয়াই। ও, তুমি আগে খাওয়াবে? আচ্ছা যাও, তোমার পিঠে এত ভালো, তোমার পুণ্য না হয় আমার থেকে একটু বেশিই হোক। যাও, তুমিও আগে খাওয়াও গিয়ে। বটে, আবার পিঠে চুরি করে নিয়ে গিয়েছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আর কি মজা দেখাবে বউ? ওই কেলো কুঞ্চি তো কত মজা করে পিঠে খাচ্ছে বসে বসে। তুমি চিন্তা করো না, আমি আবার পিঠে বানিয়ে দিচ্ছি। তবে খবরদার তুমি ওগুলো ছোবে না, তারপর দেখো কেমন মজা হয়। যাও, তুমি ঠিক পারবে এবার প্রতিশোধ নিতে। আমি আমি পারবো বউ, তুমি ঠিক বলছো? তোমার এই ঘচু বর পারবে প্রতিশোধ নিতে? একবার আবার গিয়ে দেখো না, এমন পিঠে বানাবো বেটা বুঝবে ঠেলা। ধবলি, আরে বাস, আজ সকালে কার মুখ দেখে উঠেছে কে জানে, আবার পিঠে নিয়ে আসছে বোকা ঘচু। আমার আর তর সইছে না, কিন্তু দুবার খেয়ে পেটে তো আর জায়গা নেই। ঠিক আছে, এবার বউয়ের জন্য নিয়ে যাব। বউ তো সুযোগ পেলেই আমাকে ঝাঁটা দিয়ে পেটায়, এমন পিঠে পেলে নিশ্চয়ই খুব খুশি হবে। ঘচু খাবে চেটে পুটে, সব পিঠা যাবে কেলোর পেটে। পেন নাম হয়ে গেছে দাদা। ব্যাস, এবারেও হয়ে গেল। এই যে হে কেলো কঞ্চি, তোমার সাথে বুদ্ধিতে আমি পারবো না, আগেই বলে দিলাম হে। মাছ আর পাখিকে খাওয়াতে আমি যাব না। না না, কি যে বলো দাদা, এবারে মাছ আর পাখিদের কেন খাওয়াবো? ওদের তো পেট ভরে গিয়েছে, এবারে ওই ষাঁড়টাকে খাওয়াবো। এবারে আমি আগে যাব, তুমি এই পিঠেগুলো দেখো হে, আমি ষাঁড়টাকে খাইয়ে আসি। আচ্ছা যাও যাও, তারপর আমিও দেখছি। সত্যি গো বউ, আমার মতো ঘচু এই দুনিয়ায় নেই। কোথায় গেলাম প্রতিশোধ নিতে, সে তো না, আবার ঠকে এলাম। না গো না, আমার স্বামীকে ঠকাবে আর আমি ছেড়ে দেব ভেবেছো? আর কি করবে বউ, কেলো কঞ্চি তো মনের সুখে পিঠা খাচ্ছে। খাচ্ছে, তবে পিঠে খাচ্ছে না পিঠে খাচ্ছে তা ভগবানই জানে।
পিঠের মধ্যে ওই ধবলি গাইয়ের গোবর গুঁজে দিয়েছি যে। ছেড়ে দাও বউ, আমার ঘাট হয়েছে। আমি কি করে জানবো বলো? আদর করে তোমার মুখে পিঠে গুঁজে দিলাম, তাতে গোবর ভরা। ওরে বাবা, আর পিঠে মেরো না, বাপের জন্মে আর কখনো পিঠে খাওয়াবো না। কিন্তু কি হবে বউ, শেরচি শ্বশুর বাবার জন্য তো আর পিঠে রইল না। আমি আবার নারকেল কুড়িয়ে দেব। না হে বাবা ঘচু, তোমাদের কিছু করতে হবে না। তোমার সেটনি শাশুড়ি মা নিজের হাতে কত রকম পিঠে করে পাঠিয়েছে। চলো চলো, আমিও খাবো আর তোমরাও খাবে। মা পিঠে করে পাঠিয়েছে আমাদের জন্য। ইস, কি যে আনন্দ হচ্ছে আমার। ঘচু খাবে চেটে পুটে, সব পিঠা যাবে পেটে। এই পর্বের প্রশ্ন হলো, এই গল্পে ঘচু কতবার পিঠে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিল? তাহলে আর দেরি কেন? এক্ষুনি কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি লিখে ফেলো, সাথে দেবে তোমাদের নাম এবং কোন জায়গা থেকে দেখছো।